এখানে এমন মানুষ আছে গতবার বাবার সঙ্গে সেহরি খাইলো, এবার বাবা অন্ধকার কবরে চলে গেছে। এখানে এমন সন্তান আছে হুজুর গতবার মা সেহরি রান্না করে আমার খাওয়াইছে, এবার মা অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছে। হারে আওয়াজ করে কোন এমন সংসার ডুমুরিয়াতে আছে না? না আল্লাহরে বলবো আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, এই আওয়াজে মানি না, জোরে কর না আল্লাহ। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা বাবা মাফ করো আল্লাহ কবরে রাজা বন্দনাই রে বান্ধব না যেই জায়গা সে জায়গার বন্দন হবি মস্ত কবরেরই আযাব যদি মানুষ দেখিত গরবারি ছাড়ি আর পাগল হইত আব্বায়াম্মা যার শুই সে মাবুদ কবরে কন্যা আল্লাহ, আওয়াজটা করে কোন আল্লাহ আল্লাহ। এই জন্য গত রমজান মাসে অনেকের মা ছিল, এবার মা দুনিয়াতে নাই। এমনও হতে পারে আমাদের এবারে রমজান জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহর অন্তত আজকে ডাক দিয়া কমো আল্লাহ, একদিন মরে যাব দুঃখ নাই, যেদিন আমরা মরণ দিবা গো রমজান মাসে মরণ দিও। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। এমন আছে আজকে রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মাসে রোজা রাখলে কি হবে? আমার নবী বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, যখন বান্দা ইফতার নিয়ে বসে আল্লাহ ডাক, আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের খালেক, আমরা মাখলুক সৃষ্টি,
সৃষ্টির ঘুম আছে, তন্দ্রা আছে, স্রষ্টার ঘুম নাই, তন্দ্রা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, তাই তিনি রব। আমাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে, তাই আমরা সৃষ্টি। ঠিক কিনা? যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমাদের রব। কুল্লু মান আলাইহা ফান, এর মধ্যে আমরাও আছি। ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান উঁচু করে বলুন, তিনি কে? আল্লাহ দুইজন না একজন? যদি একাধিক হতো কি হতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। একক রব আছেন বলে একই টাইম সূর্য উঠছে, ডুবছে, কালের বিবর্তন, দিন রাত, সূর্য চন্দ্র সূর্যের এই যে মেকানিজম এক যিনি করছেন, তিনি কে? সন্দেহ? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি রহমান, তিনি রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় সেই মহান রবের নামে শুরু করছি, যিনি রহমান, তিনি রহিম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রব আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত জান সালামত, বড় নিয়ামত। শরীরে ব্যথা হলে বোঝা যায় কেমন লাগে। যখন শরীরটা ভালো থাকবে, বেশি বেশি ইবাদত করে শুকরিয়া আদায় করবেন। কারণ পেটে ব্যথা হলে ইবাদতও ভালো লাগে, খাবারও ভালো লাগে, ঘুমও ভালো লাগে। যখন শরীরটা ভালো লাগে তখন রবকে বেশি করে ডাকেন। জবান খুলে বলুন, ভালো মন্দের মালিক কে? ক্ষমতা দেয় কে? নিয়ে যায় কে? সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তিনি সেই রব যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। যার কাছ থেকে দূরে চলে গেল, তিনি ডাক দিয়া বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হয়ো না। গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজেকে অপরাধী মনে করে আমার কাছ থেকে দূরে চলে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। বলুন, পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে ক্ষমা করে দেওয়ার মালিক কে? আল্লাহ। কোনো সন্দেহ নেই। সেই মহান রব আমাদেরকে এনেছেন। তাই বলছিলাম রবের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন, চলি কেন? আমরা তোমারই ইবাদত করি, তোমার সাহায্য কামনা করি। এই জন্য আল্লাহ পাক ইবাদতের কথা বলার আগে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বলছে তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার সাহায্য চাও। নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলছেন। ধৈর্য, আর সবরু মিফতাহুল ফালাহ, ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে একজন আছেন। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ। ধৈর্য লাগবে, ধৈর্য। ধৈর্য সাফল্যের চাবিকাঠি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। চিৎকার মেরে করো আল্লাহু আকবার। আমি অনেকগুলো কথা বলেছি, এই কথাগুলো সুর দিয়া বললে প্রায় 1 ঘন্টা লাগতো। আমি ছোট ছোট করে কথাগুলো বলেছি।
আওয়াজ করে বলুন, রিজিক দেওয়ার মালিক কে? আরো বড় করে, আরো বড় করে ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক পড়বেন। অসুস্থতা থেকে বেঁচে থাকতে হলে ইয়া সালাম পড়বেন। বলেন, শান্তি দেওয়ার মালিক কে? সেই মহান রব আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আমরা অনেকে বুঝি না। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। এই তো আগামীকাল দিন গিয়া রাতের বেলা তারাবিহে নামাজ পড়ব, ঠিক কিনা? গত রমজান মাসে যখন ঘুমিয়েছিলেন তখন একটা রিংটোন বাজতো, উঠতেছি তো। আধা ঘন্টা পরে আবার রিংটোনটা বেজে উঠছে, ওঠ। এবার অনেকের ঘরে সেই রিংটোন বাজবে না। সেই রিংটোনটির নাম হলো চরণ দুঃখিনী মা। মা আপনাকে বারবার ডাক দিয়েছে, ওঠ। বিরক্ত হয় নাই। 10 মিনিট পরে আবার গিয়ে ডাক দিয়েছে সেই রিংটোন, বিরক্ত হয় নাই। আবার গিয়ে বলছে, ওঠ। বারবার ডাক দিয়েছে। এই মমতার ডাক যার মা সংসারে নাই, বউর কথা বলতেছো। একটা ডাক দেওয়ার পরে আপনি যদি বলেন তোমরা খাইলে রোজা রাখতাম না, বউ এটা বিশ্বাস করে খাইয়া ঘুমাই থাকবো। আর মা বলবে বারবার, ওঠ না, না রোজা রাখতে হবে, নাইলে পিঠাবো, তাড়াতাড়ি ওঠ, আল্লাহ গুনাহ দিবে, ওঠ। বারবার ডাকার পরে যিনি একসাথে নিয়ে আমাদেরকে খেতেন তিনি আমার মা। সেই মা হয়তো এই রমজানে আজ নাই, খালি ব্যাগ নিয়ে বাজারে গিয়েছেন বাবা। রমজান মাসে জিহ্বার দিকে তাকিয়ে তাকিয়ে 30টা দিনে বাজার করেছেন। শেষ দিন গিয়ে কাপড় কিনেছেন, নিজের কাপড়টা বালিশের নিচে রেখে আয়রন করেছেন। নিজে নতুন কাপড় কিনে নাই, সন্তানের কাপড় নিয়ে এসেছে। অথচ বাবার পকেটে কোনো টাকা ছিল না। সেই বাবা আজ নেই। কথা কি সঠিক বলতেছি? ওয়াজ বাড়িতে নিতে হবে না বাবা? এই জন্য রমজান মাস কাউকে আজকে হাসাবে, কাউকে কাঁদাবে। রমজান মাসে ঈদের দিন ব্রিজের কোনায় দাঁড়িয়ে সন্তান কান্দে। জিজ্ঞেস করলাম, কাঁদো কেন? সে বলছিল, হুজুর গত রমজানে বাবাকে সালাম করে ঈদগার মাঠে গেলাম, এবার বাবাকে সালাম করে আসতে পারি নাই, বাপটা অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য এই রমজান এসেছে মেহমান, তাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, নাইলে ধুলায় দূষিত হবে। রমজান এসেছে আপনার কাছে, রমজান উকি দিচ্ছে আপনার কাছে। আপনি যদি রমজানকে সম্মান করতে না পারেন, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। বলুন, রমজানের রোজা ফরজ করেছেন কে? রমজানের রোজা আমার আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান কাকে বলে? তাকওয়াবান তাকে বলা হয় যারা আমার আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই ছেলে, এই কি বুঝলাম না তোমাদের কীর্তিকাল, কি আশ্চর্য। আমি তো বাবা বেশি লম্বা করব না,
আগামীকাল রোজা যদি আজকের এই কথাগুলো না নাও তাহলে তুমি কালকে কি করবা? কি আশ্চর্য! আমার পোলাপানগুলা কোথায়, যুবকগুলা কোথায়? যুবকগুলা আছে হাত নামাও। সবাই থাকতে বলে, তুমি কোথায় যাচ্ছ? কোথায় ছেলেগুলো? কোথায় আছে? কোথায় আছে ছেলেগুলো? মারহাবা কোন যুবক চাইলে যে পারে। আমি কিছু প্রমাণ পাইছি এইবার, বেশি লাগে না। আমার অনেকে বলছিল, আপনার পাশনে মুরব্বী নাই, আপনি পোলাপান নিয়ে কি করবেন? আমি বলছি, মুরব্বী আছে ঘরের ভিতরে, আমার লাগে দোয়া করে। আর যুবক জাগলে জেগে যায় বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? যুবক যদি চায় আগামীকাল একটা ব্যানার নিয়ে বাজারে প্রবেশ করে যদি বলে, দোকানে কোনো ধরনের রেস্তোরাঁ খোলা মেলা রাখা যাবে না, দিনের বেলা এগুলো বন্ধ রাখতে হবে, বেহায়াপনা চলবে না, অশ্লীলতা চলবে না, দুর্নীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, অশ্লীলতা চলবে না, খুন চলবে না, গুম চলবে না, এই যুবক যদি আগামীকাল বাজারে দাঁড়িয়ে যায়, রমজান মাস আত্মশুদ্ধির মাস পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পেরেছেন? যুবককে জাগতে হবে। যুবকের কাছে অনেক দায়িত্ব আছে না নাই? বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ওই বাবার দায়িত্ব যুবকের কাছে আছে না নাই? সমাজ যদি অধপতনের দিকে যায়, ওই সমাজের অধপতন থেকে ফিরিয়ে আনতে যুবকদের ভূমিকার দরকার আছে না নাই? সমাজে যদি মাদক, ইয়াবা, ফেন্সিতে ভরপুর হয়ে যায়, যুবকদেরকে ঐক্যবদ্ধভাবে সেই ইয়াবা থাবার থেকে সমাজকে রক্ষা করা দরকার আছে না না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে। আর যদি মুত্তাকি হয়, মুত্তাকিনদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে ইবাদত করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় জান্নাতান জান্নাতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতান, তারে দুইটা জান্নাত দিয়ে দিব। জান্নাত দেওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। যারা আল্লাহকে ভয় করে বিজয়ের ঘোষণা করেছে একজন, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রেখো যারা আমি আল্লাহকে ভয় করে তাদের ডানে বামে কেউ লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। এজন্য আল্লাহকে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা এমন একটা ইবাদত তোমাকে পরহেজগার বানায় ছাড়বে। কথা কোন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গোটা কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজা যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে রমজান মাস আছে, রোজার মাস আসে, তোমরা রমজান মাসে রোজা রাখবে। ওই রমজানে রোজা রাখার সিদ্ধান্ত দিয়েছেন কে? এই রমজানের দাম কম না বেশি? হাতের মধ্যে কোরআন নেন, এই কোরআনকে যদি প্রশ্ন করে, ও কোরআন তোমাকে কোন সময় নাজিল করেছে? এই রমজানটা কিসের মাস? আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। এই
রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআনটাকে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আল্লাহ নাজিল করেছেন। এই জন্য রমজান মাসের রোজা রাখার সিদ্ধান্ত দিয়েছে কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে?